নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। আবার একবার আপনাদের সামনে উপস্থিত আপনাদেরই অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে নিয়ে। আর আজকের অমৃত বচন বলুন তো কি? গেস করুন। যার জন্য আপনারা সব থেকে বেশি ফোন করে রিকোয়ারমেন্ট দেন, আবার যে কোনো ভিডিওতে অপ্রাসঙ্গিক হলেও ওই প্রসঙ্গ নিয়ে রিকোয়ারমেন্ট দেন। এস গুরুজি একটা সহজ সরল বশীকরণ প্রকার। গুরুজি আবার বউ রাগ করে চলে গেছে, কি করলে ফিরবে? আমি আপনাদের প্রশ্নের ধরনগুলো জাস্ট একটু রিপিট করে দিচ্ছি, কিরম প্রশ্ন পাই আমি। গুরুজি, আমি ভীষণ সমস্যার মধ্যে আছি। কি হয়েছে ভাই? আবার একটা 7 বছরের রিলেশন হঠাৎ করে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেছে। গুরুজি, কি করবো আমি? কিছু উপায় বলুন। আশা করি রিকোয়ারমেন্টের জায়গাগুলো বুঝতেই পারছেন যে আমি ঠিক কি ধরনের পারপাস সলভ করার কাজ আপনাদের দিতে চলেছি। একে বশীকরণ বলুন, আকর্ষণ বলুন, যাই বলুন, এমন কোনো মানুষ যে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্থানের মধ্যে পড়েন, অবশ্যই নারী হতে হবে, কারণ এটি নারী বশীকরণ বা নারী আকর্ষণের কাজ পুরুষের দ্বারা করণীয়। তাহলে পুরুষ বলতে এখানে কে প্রয়োগ করতে পারবেন? বাবা কি মেয়েকে ফেরানোর জন্য পারবেন? না, পারবেন না। সম্পর্কের জায়গার অন্য যে কেউ, দাদা হোক, জ্যাঠা হোক, কাকা হোক, মেসো হোক, পিসো হোক, কেউ পারবেন না। স্রেফ আর স্রেফ ওই মহিলার স্বামী পারবেন, ওই মহিলার সাচ্চা প্রেমিক পারবেন। হ্যাঁ, তিনি যদি বিবাহিত হন তাহলেও অতীত সম্পর্কের জায়গায় যিনি ছিলেন, তিনি যদি সত্যিকারের তার প্রেমিক হন, অবশ্যই সেই প্রেম সকাম প্রেম নয়, মনে পাপের জায়গা থাকবে না, একটা নিষ্কাম প্রেমের জায়গা, যেটা স্বর্গীয়, পাওয়া যায় না। আমি আমার দীর্ঘ প্রফেশন জীবনে খুব কমই পেয়েছি, বেশিরভাগই সকামকে। যাই হোক, বেশি কথায় কাজ নাই। আমি আশা করি আপনাদের এটুকুন আন্দাজ দিতে পেরেছি কে এটা প্রয়োগ করতে পারেন, কার উপর প্রয়োগ করতে পারেন। সেই সমস্ত পুরুষ যাদের স্ত্রী বা প্রেমিকা যে কোনো কারণে হোক তার থেকে দূরে সরে গেছে, মানসিকভাবে বা দূরত্বগতভাবে, অবস্থানগতভাবে, যাই হোক, বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে আর ফিরতে চাইছে না, বা এমনি চলে গেছে, চলে গিয়ে হঠাৎ তার মতিগতি পাল্টে গেছে আর ফিরতে চাইছে না, রাগ করে ঝগড়া করে চলে গেছে, কোনো অবৈধ সম্পর্কে ফেঁসে গিয়ে কোনো পরপুরুষের প্রলোভনে প্রলুব্ধ হয়ে তার সঙ্গে চলে গেছে। আপনারা এই সমস্ত জায়গাগুলোরই প্রতিনিয়ত আমার কাছে রেমেডি খুঁজে ফেলেন। এই জায়গাটা সলভ করার জন্য, এবং অবশ্যই যেটা আপনাদের দ্বিতীয় চাহিদার জায়গা, গুরুজি সহজ থেকে সহজ উপায়ে, মানে যত কম খাটুনি হয়, খাটবো না, বিনা খেটে আপনি চাইলে 1000-2000 টাকা দিয়ে যদি করে দেন খুব ভালো হয়। তো এটা তো সম্পূর্ণ ভুল। যাক, কি ভুল কি ঠিক তার যথেষ্ট জ্ঞান আপনাদের থাকা উচিত। আপনারা সবাই প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক। কি করতে হবে? এখন এই যে রাজমুখী বশীকরণ বলে আমি একটা কাজ দিয়েছিলাম, আর এই কাজটা আপনাদের গণহারে প্র্যাকটিস করতে দিয়েছি।
এই ধরনের কেসগুলো সলভ করতে। তা বলতে পারেন এটাও ওই ধরনেরই একটা কাজ, তবে পার্থক্য আছে, ওটা পুরুষ নারীর উপর, নারী পুরুষের উপর, যে কেউ যে কারোর উপর করতে পারে। কিন্তু এটা একদম স্পেসিফিক্যালি একটা ফিক্সড জায়গার উপর আধারিত। নারীর ওপর পুরুষ করবে, যে পুরুষ ওই নারীর স্বামী হবে অথবা সাচ্চা প্রেমিক হবে, আর কেউ করতে পারবে না। তা রাজমুখী বশীকরণ যাদের পক্ষে করা সম্ভব হয়নি তারা এটা চেষ্টা করে দেখতে পারেন, বা যারা যারা এরকম রয়েছে রাজমুখী বশীকরণ করতে গিয়ে আপনারা অনেকবার বাধা পেয়েছেন, 3 বার পর পর বাধা পেয়ে প্রয়োগ কেটে যাওয়ার পর আমি আপনাদের থেকে প্রয়োগ উঠিয়ে নিয়েছি, ছেড়ে দিন আর করবেন না, তারা এটা একটা শেষ প্রচেষ্টা হিসেবে করে দেখতে পারেন। এছাড়া যারা নতুন ভিডিও দেখছেন এবং এই ধরনের সমস্যা জীবনে ফেস করছেন তারাও অবশ্যই করে দেখতে পারেন, কিন্তু অন্যায় উদ্দেশ্যে এটা প্রয়োগ করার চেষ্টা করবেন না। প্রথমত তো প্রয়োগ সফল হবে না, মিলিয়ে দেখে নেবেন, প্রয়োগ সফল কিন্তু হবে না, অনেকের হয়েও হবে না, শেষ রক্ষা হবে না। তো অবৈধ উদ্দেশ্যে করবেন না, অনৈতিক উদ্দেশ্যে করবেন না। আর সেই সমস্ত প্রেমিক বন্ধুদের, ভাইদের বলছি, যারা কোনো বান্ধবীর জন্য বহুদিন থেকে একদম প্রেমে পাগল, বান্ধবী আমি কিন্তু বলিনি যে পরিচিত কেউ, তার মানে এমন কাউকে দরকার যার সঙ্গে তার দীর্ঘ একটা পরিচয় সূত্র আছে, মেলামেশা সূত্র আছে, মেলামেশা প্রত্যক্ষ না হোক অন্তত প্রায় সময় দেখা হবার একটা জায়গা আছে, অর্থাৎ স্মৃতিটা, মেমোরিতে একদম, ছবিটা একদম চাঙ্গা থাকা দরকার। এই নয় যে 5 বছর আগে কারোর সঙ্গে পরিচয় হয়েছিল, সে কি কাউকে আসা যাওয়ার সময় সে দূর থেকে ওয়াচ করে, খুব ভালো লাগে, মনে মনে ভালোবাসে, কিন্তু কিছু করতে পারছে না, সে কিছুতেই তাকে পাত্তা দিচ্ছে না। এইরকম জায়গা নয়, একটা স্ট্রং যোগাযোগের জায়গা রয়েছে। এই অবস্থায় যে সমস্ত পুরুষ তার পছন্দের নারীকে তার ভালোবাসার পাত্রী হিসেবে কি তার জীবন সঙ্গিনী হিসেবে যেখানে পেতে চাইছে, আন্তরিকভাবে পেতে চাইছে, কিন্তু যে কোনো কারণে হোক সে তার স্বপ্ন সুন্দরীকে ইমপ্রেস আর করতে পারছে না, তার স্বপ্ন সুন্দরী কিছুতে তাকে আর পাত্তা দিচ্ছে না, তারাও এটা প্রয়োগ করে দেখতে পারে, তাদের জায়গাটাও পারপাস এখানে সলভ হতে পারে। প্রয়োগটা কি এবং এর জন্য কি লাগবে, আগেই বলেছি কিছুই লাগবে না। যারা যারা খুব ভালো কল্পনা করতে পারেন, অর্থাৎ তাকে যদি বলা হয় চোখ বন্ধ করে আপনি আপনার স্ত্রীকে স্মরণ করুন, আপনি আপনার প্রেমিকাকে স্মরণ করুন, সে একটু কনসেন্ট্রেট করলে চোখের সামনে তাকে যেন মনের চোখে দেখবে কি দাঁড়িয়ে আছে। এত স্পষ্ট এবং স্ট্রং যাদের ইমাজিনেশন, অর্থাৎ এই নয় মুখটা মনে করার পর বারবার যেন হারিয়ে যায়, কেটে কেটে যায় ছবিটা, এসে আবার চলে যায়, আবার আমি কষ্ট করে তাকে নিয়ে আসি, আবার চলে যায়, অর্থাৎ ইমাজিনেশন পাওয়ারটা কম, মনের চোখটা কমজোরি, চর্মচক্ষু হয়তো স্ট্রং। এদের জন্য উক্ত নারীর একটি ছবি প্রয়োজন। এক্ষেত্রে ফুল বডি ছবি লাগে না, কারণ তার ফেসটা মূলত সলভ করতে হয়, অতএব পাসপোর্ট ছবি হলেও এক্ষেত্রে পারপাস সলভ হয়ে যায়। তারপরে বলছি ছবি মাস্ট নয়, ছবি তার জন্য মাস্ট যে স্মরণ করে তাকে ধরে রাখতে পারবে না, কিন্তু যে চোখ বন্ধ করলেই তার স্মৃতিতে ডুবে যাবে, তার স্মরণ থেকে, তার স্মরণের প্রেক্ষাপট থেকে তার প্রিয়ার ছবি মুছে যাবে না, স্ত্রীর ছবি মুছে যাবে না, তার ছবি না হলেও চলবে। এছাড়া আর পুরো কিছু চাই না। আসন লাগবে, কারণ বসে জব করার জায়গা আছে, আসন ছাড়া জব সিদ্ধ নয়। তাই এক্ষেত্রে কম্বলের আসন
পাওয়া গেলে ভালো। যদি কম্বলের আসন না থাকে তাহলে যে কোনো রকম আসন অবশ্যই প্লাস্টিক বর্জনীয়। চটের আসন চলতে পারে, উলের আসন চলতে পারে, তবে বেস্ট হচ্ছে কম্বলের আসন। আর যারা দীক্ষিত, জপে অভ্যস্ত, অর্থাৎ মালা জপ করতে জানে, তাদের তো মন্ত্র চৈতন্য সম্পন্ন জপের মালা আছে, তারা জপ করে, তারা সেই মালার মাধ্যমে জপ করতে পারে। কিন্তু যারা জপ তপে অভ্যস্ত নন, দীক্ষাও নেই, মালাও নেই, মালা কোনোদিন জপ করেননি, তারা আঙুলে কর গুনে এই জপটা করতে পারে। জপটা কবে থেকে এবং কোন সময় এটা করতে হবে, এটা শুরু করার জন্য প্রশস্ত হচ্ছে শুক্লপক্ষের প্রথম শুক্রবার। দ্বিতীয় শুক্রবার হলো স্টার্ট করা যায় এমন ব্যাপার নয়, যাবে না, মানে শুক্লপক্ষের শুক্রবার হচ্ছে শুরু করার দিন। অবশ্যই প্রথমটা বাঞ্ছনীয়। প্রয়োগকাল রাত্রেবেলা। রাত্রি বলতে যখন আপনি শুতে যাবেন, ঠিক শুতে যাওয়ার আগে আপনি কাজটি করে প্রথম দিন বুঝে যাবেন আপনার কাজটা করতে মোটামুটি কি সময় লাগতে পারে। সেই মতো শুতে যাওয়ার সময়টা নির্দেশ করতে হবে। কাজটা করেই কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, শুয়ে পড়তে হবে। আর অন্য কোনো কাজে নিজেকে এনগেজ করা যাবে না। আর প্রথম দিন কাজটা যে সময় শুরু করা হলো, যেমন এই প্রয়োগগুলো নিয়ে পরবর্তী দিনগুলোতেও কিন্তু সেম টু সেম টাইম মেনটেন করতে হবে। তাহলে প্রথম দিনের টাইমটা নোট ডাউন করে রাখা প্রয়োজন। খুব ভাইটাল প্রশ্ন, কত দিনের প্রয়োগ? এটাও কার্যত ভ্যারি করে। অ্যাকচুয়ালি এটা 108x108, মানে 108 দিন যাবৎ 108 করে জপ এই মন্ত্রের, এই হচ্ছে সম্পূর্ণ প্রয়োগ। তবে প্রয়োজন এবং ক্ষেত্র বিচারে যারা আমার কাছে পরামর্শ নিতে আসেন, আমি তাদের 9 দিন বাড়িয়ে 18 দিন বাড়িয়ে 27 দিন, মানে 9-এর মাল্টিপ্লে আমি বাড়িয়ে প্রয়োজন অনুযায়ী কাজটা দিয়ে থাকি, যে এই দিন এই সংখ্যক দিন কাজটা করতে হবে। কি করতে হবে? কোনো পুজোর আয়োজন কিছু চাই না। যে কোনো জব করতে গেলে একটা পরিবেশ শুদ্ধতার প্রয়োজন হয়। অতএব কাজটা ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে বসে করতে পারলে ভালো, না হলে পরিচ্ছন্ন জায়গায় উত্তর বা পূর্ব মুখে বসে জবটা করতে হবে। অবশ্যই নিজে শুদ্ধ বসন পরে নিয়ে এবং আসনে বসে সামনে সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, 3টে ধূপ জ্বালাবেন। নিজের ইষ্টদেব বা ইষ্টদেবীকে স্মরণ করে তার কাছে মনোবাঞ্ছা জ্ঞাপন করে যে আপনি কি করতে চলেছেন, কেন করতে চলেছেন, সেই কাজে সাফল্য প্রার্থনা করবেন, করে দেবেন। দিয়ে ছবিটিকে, অর্থাৎ যারা ছবি দিয়ে কাজ করবেন, সামনে রেখে, এমনভাবে রেখে যাতে আপনি সেই ছবির দিকে নিজের দৃষ্টিটাকে নিবদ্ধ রাখতে পারেন, আপনি সেটিকে এক নাগাড়ে দেখতে পারেন, ওয়াচ করতে পারেন। অ্যাকচুয়ালি মন্ত্রটা জপ করতে করতে এই ছবির দিকে আপনার সমস্ত বোর্ডটাকে একত্রীভূত করতে হবে। আপনি যখন এটা করতে পারবেন, আপনি সেই সময়তে ফিল করবেন এই পৃথিবীতে একমাত্র আপনি আছেন আর সে আছে, তার বাইরে সবকিছু ফাঁকা। অর্থাৎ আপনার আশেপাশে কি আছে, কি হচ্ছে, আপনার সেদিকে কোনো স্মরণ থাকবে না, কোনো হুঁশ থাকবে না। এইটা বুঝতে হবে যে জপ বা প্রয়োগ সঠিকভাবে কার্যকর হওয়ার একদম সঠিক সিম্পটম। খুব কম লোকই এটা পারে। যাই হোক, ওই ছবির দিকে ফোকাস করে রেখে সমস্ত নিজের সেন্সটা ওই ছবির মধ্যেই রেখে, যে আপনি মন্ত্র যে পড়ছেন, কেন পড়ছেন, তাকে ফিরে পাওয়ার জন্য। তো ওই ফিরে পাওয়ার বাসনাটা, ফিরে পাওয়ার যে একটা অদম্য ইচ্ছা,
এই ইচ্ছাটা কিন্তু সর্বক্ষণ নিজের মধ্যে সঞ্চালিত হতে দিতে হবে মন্ত্র জপ করার সময়। মন্ত্রটা কি আছে দিয়ে দিচ্ছি। তার আগে একটা ভাইটাল কথা, আপনারা জানেন সাম্প্রতিক করোনা ও লকডাউন আবহে প্রচন্ডভাবে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনভেয়ার্স যে ব্যবস্থা, যেটা যাতায়াত ব্যবস্থা ভীষণ খারাপ জায়গায় রয়েছে, যার জন্য আমার কাছে আপনারা এসে পৌঁছতে পারছেন না। ফোন করে সেই অক্ষমতার কথা বলেন যে বলুন না কি করব। তাদেরই স্পেশালি বলছি, এই সময় আমিও চাই না আপনারা নিজেদের জীবনকে বিপদের মুখে ফেলুন। আপনারা কষ্ট করে ঘুরে ঘাড়ে আমার কাছে আসুন, আমার চেম্বারে আসুন, এসে আমাকে দেখান। দরকার আপনারা ঘরে বসে, নিজের ঘরে বসে আমার সঙ্গে কনসালটেন্সি করুন, অনলাইন কনসালটেন্সি সাহায্য দিন। আবার যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটিতে হোয়াটসঅ্যাপ থাকার সঙ্গে সঙ্গে পেমেন্ট মোড তিনখানা অ্যাক্টিভেটেড আছে, যথা গুগল পে, পেটিএম, ফোনপে। আমার যেটা ভিজিট, সেই ভিজিটের টাকা এই নাম্বারে জমা করে তার রিসিপ্টের ছবি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান এবং কনসালটেন্সির জন্য সময় চান উল্লেখ করুন। আমি আপনাকে আপনার মেসেজ পাওয়ার থেকে 24 ঘন্টার ভেতরের একটা কোনো টাইম কনসালটেন্সির জন্য দেব। সেই টাইমে আমাকে ফোন করে আপনি যেভাবে চেম্বারে এসে সামনাসামনি কথা বলতে পারেন, সেইভাবে অনলাইন দূর থেকে নিজের ঘর থেকে বসে আমার সঙ্গে সেইভাবে কথা বলে সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, এবারে আপনারা স্ক্রিনেতে লক্ষ্য করুন, আমি মন্ত্রটা দিয়েও দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে পড়েও দিচ্ছি। আপনারা স্ক্রিন থামিয়ে রেখে মন্ত্রটা লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন, তবে মন্ত্রটা মুখস্থ করে দেবেন। কাগজে লিখে রেখে জপ করার সময় দেখে দেখে জপ করার চেষ্টা করবেন না, তাহলে মন্ত্র কাগজের দিকে আপনার চলে যাবে দৃষ্টি, আর আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য অর্থাৎ সেই ফটোগ্রাফ, তার প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ করতে পারবেন না। তো বন্ধুরা, মন্ত্রটা দেখুন, আমি দিয়ে দিচ্ছি। ওম শিবে ভগবে ভগে ভগে ভগং খো ভয় মোহয় মোহয় ছাদ্য ছাদ্য ক্লেদয় ক্লিং শরীরে ওম ফট স্বাহা। এর শেষে দিয়েছি নিজ নাম ও উদ্দেশ্য। অর্থাৎ আপনারা যখন মন্ত্রটা পড়া শেষ করলেন, এরপরে আমি অমুকজন, নিজের নাম পদবী, আরো ভালো হয় বাবা মার নাম উল্লেখ করে দিন। আমি অমুক ও তমুকের বেটা, নিজের নাম। আপনার স্ত্রী যদি হয় তাহলে আমার স্ত্রী, তারও বাবা মার নাম আগে লিখুন, মানে উল্লেখ করুন। অমুক ও তমুকের বেটি, আমার স্ত্রী বা আমার প্রেমিকা বা আমার পছন্দের নারী, আমার স্বপ্নের নারী, তার এবার বাবা মার নাম দিয়ে তার নাম। অমুক যথাশীঘ্র সম্ভব বা এই মুহূর্তেই আমার কাছে ফিরে আসুন, এই মুহূর্তে আমার প্রেম স্বীকার করে দিন, এই মুহূর্তে আমার প্রতি তার সমস্ত অভিমান ভুলে আমার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করুক, আমার কাছে ছুটে আসুক। যাই হোক, আপনার উদ্দেশ্যটা আগে ফিক্সড করে নেবেন। অর্থাৎ কি উদ্দেশ্যে কাজ করছেন, উদ্দেশ্য একটা হতে হবে। বলার উদ্দেশ্য, এই কথাটা এক একদিন এক এক রকম বললাম, এটা চলবে না। প্রথম দিন যা বলবেন কথাটা মাইন্ডে রাখতে হবে। ঠিক একই চাহিদা প্রতিবার মন্ত্রের পর আপনাকে উল্লেখ করতে হবে। যেখানে আমি স্বাহা বলে ছাড়লাম, স্বাহা বলে ছাড়ার পর উদ্দেশ্যটা, ইচ্ছেটা আপনাকে প্রকাশ করতে হবে। এইভাবে ছবির দিকে সম্পূর্ণ ফোকাস রেখে, অর্থাৎ সেই নারীকে ভাবতে ভাবতে তাকে একটা টেলিপ্যাথিক বার্তা আপনি পাঠাতে থাকবেন এই মন্ত্র জপের মাধ্যমে।
কি সিম্পলি তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আবার প্রেম স্বীকার করো, তুমি আবার হয়ে যাও, এনিথিং এলস। 108 বার জপ সুসম্পন্ন হলে আসন ছেড়ে উঠে পড়ুন, পুজোর পোশাক ছেড়ে রাত পোশাক পরে সোজা বিছানা, কিন্তু সঙ্গে সঙ্গে ছবিটিকেও নিয়ে বালিশের তলায় ছবিটি রাত্রে রেখে ঘুমিয়ে পড়বেন, শুয়ে পড়বেন, শুয়ে শুয়ে তাকে ভাবতে থাকবেন। এই বিষয়ে একটা সতর্কতা, কাজটা এত সুন্দর টেলিপ্যাথিক সংযোগ রচনা করে, অনেক সময় ছেড়ে চলে যাওয়া নারীটি অত্যন্ত কঠিন হৃদয় বা পাষাণ হৃদয় সম্পন্ন হয়, অর্থাৎ যে সহজে বিচলিত হয় না, সহজে প্রভাবিত হয় না। তাই তার মধ্যে কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না, কিন্তু যে প্রয়োগ করছেন তিনি যেন তার বিরহে কাতর হয়ে উঠছেন, পাগল হয়ে উঠছেন। একটা পাগল পারা তার মানসিক অবস্থা লক্ষ্য করা যায়। এই কাজের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে। তাই এই জায়গাটা তৈরি হলে ভয় পাবার বা ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। বুঝতে হবে আপনার কাজ ঠিক হচ্ছে, তার প্রতিক্রিয়া যখন আপনার উপরে পড়ছে তাহলে ক্রিয়াটাও সঠিকভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু অভিমুখ বা প্রয়োগস্থল অত্যন্ত কঠিন হওয়ায় তাকে ভেদ করতে সমস্যা হচ্ছে, ভেদ করতে পারছে না, বা তার একটা প্রোটেকশন, একটা তার প্রতিরোধ শক্তি কাজ করছে। এক্ষেত্রে নিজের লক্ষ্যপথ থেকে বিচ্যুত না হয়ে যদি 108 দিন যাবৎ এই প্রয়োগ কন্টিনিউ চালিয়ে যেতে পারে, এরকম ক্ষেত্র রেয়ার। যাদের ফেলিওর হয়েছে তারা মাঝ রাস্তায় প্রয়োগ কেটে ফেলেছেন। দেখবেন যদি না হবার হয় প্রয়োগটা আপনি করতে বারবার ভুল করবেন, এত সিম্পল জিনিস তাও ভুল করবেন। তো বুঝতে হবে এই কাজটা আপনার হবার নয়, এটা হবার নয়, এটা বিধির লিখন নয়। আপনার রাস্তা তার রাস্তা আলাদা, আপনাদের রাস্তা মিলবে না। এই বোধটাও কিন্তু এই কাজের ফলাফল আপনাকে দিয়ে দেবে। আর যদি সে আপনার জন্যই হয় তাহলে এই কাজ নিশ্চিতভাবে তার প্রয়োগ চলাকালীন সময়ের মধ্যে আপনার সঙ্গে ঘটিয়ে দেবে। 108 দিনের প্রয়োগ শেষ হয়ে যাবে যদি কোথাও গিয়ে আপনি এটা ফিল করেন আপনার উদ্দেশ্য সম্পূর্ণভাবে সাধিত হয়ে গেছে, অর্থাৎ আপনার স্ত্রী রাগ করে চলে গিয়েছিল, সে ফিরে এসেছে আপনার ঘরে শান্তিপূর্ণভাবে, সেই সংসারে ফিরে এসেছে। প্রয়োগ এখানে আপনি ছেড়ে দিতে পারবেন। অন্যথায় যদি শুধু যোগাযোগ বা সংযোগ স্থাপিত হয়, কথাবার্তা স্বাভাবিক হয়, মান অভিমানের পালাটা সাধ্য হয়, সম্পর্ক ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে, এরকম পরিস্থিতি হয়, প্রয়োগ থেকে বিচ্যুত হলে চলবে না, প্রয়োগটা চালিয়ে যেতে হবে। কারণ ওইটুকুন আপনার উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণটা পাওয়া, তাকে আলটিমেট আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের ভীষণ প্রয়োজন ও চাহিদার জায়গার একটা রেমেডি, একটা টোটকা বা একটা ক্রিয়া, যাই বলুন। এটা কারা কারা করতে পারেন আমি বুঝিয়ে দিয়েছি। দয়া করে অনুষ্ঠানটা পুরো শুনে ফোন করবেন। ওই চালু করে ফোন নাম্বারের জায়গাটা থেকে ফোন নাম্বারটা লিখে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে আপনারা এভাবে উল্টোপাল্টা প্রশ্ন করবেন না, পুরোটা শুনে দেখুন, নিশ্চয়ই পারবেন। খুব একটা কঠিন কাজ নয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকুন। ফিরে আসছি খুব শিগগিরই নতুন অনুষ্ঠানে, নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মাতা।